বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক স্বাস্থ্যসেবার সহযোগিতার দ্বার উন্মোচনের উদ্দেশ্য নিয়ে রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল নি হাও চীন বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী 2025 অনুষ্ঠানের আয়োজন করে বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার বাংলাদেশ। এতে অংশ নেয় চীনের 10টিরও বেশি শীর্ষস্থানীয় হাসপাতাল। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশকে সঙ্গে নিয়ে একটি টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ার প্রত্যাশার কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশে উচ্চ প্রযুক্তির হাসপাতাল স্থাপনে চীনকে বিনিয়োগের আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রফিক মাহমুদের রিপোর্ট। শুক্রবার রাজধানীর একটি হোটেলে নি হাও চীন বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী 2025-এর আয়োজন করে বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার বাংলাদেশ। এক্সপোতে অংশ নেয় চীনের শীর্ষস্থানীয় 10টিরও বেশি হাসপাতাল, যারা বাংলাদেশি রোগীদের জন্য উন্নত চিকিৎসা সহজলভ্য করতে অনসাইট ও অনলাইন কনসালটেশন, ভিসা ইনভাইটেশন লেটার ও প্রসেসিং, অনুবাদক সেবা সহ বিভিন্ন সহায়তার কথা তুলে ধরে। এমন আয়োজনে খুশি এক্সপোতে অংশ নেয়া রোগী দর্শনার্থীরা। আমাদের বাংলাদেশে এখন চিকিৎসা এত এক্সপেন্সিভ, তো সেক্ষেত্রে যদি আমরা এরকম একটা ফ্যাসিলিটি পাই অবশ্যই সেটা ভালো। আমি হার্ট ব্লক, আমি ওই যে ইয়েতে চিকিৎসা এদের অ্যাডভাইস এবং চিকিৎসা নেওয়ার জন্য এখানে এসেছি। চায়না গভর্নমেন্ট এবং বাংলাদেশ গভর্নমেন্ট এটার উত্তরোত্তর আরও কিছু পদক্ষেপ নিক, যাতে বাংলাদেশ কমিউনিটি তাদের বেস্ট ট্রিটমেন্টটা করে। চীনের অংশগ্রহণকারী হাসপাতালগুলোর প্রতিনিধিরা জানান, ভবিষ্যতে বাংলাদেশের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক পাঠাতে আগ্রহী তারা। এছাড়া হাসপাতাল প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে তাদের। Actually, I did not expect, so many patients today because you can see the place is all crowded. 大家中午好，非常高兴今天能来到孟加拉国参加这一次展会。那么我们广州中医药大学金沙洲医院是目前全国最大的一家非公立民营医院，我们是以。প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশকে সঙ্গে নিয়ে আমরা একটি টেকসই স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে চাই। We are ready to work hand in hand with Bangladesh, leveraging our strengths in infrastructure, medical expertise, technology and equipment manufacturing. এ সময় মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় চীনের সহায়তার কথা স্মরণ করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। For ensuring quality health service in the future, Bangladesh needs a large number of high-tech medical to fulfill the demand of high-tech medical and biomedical equipment in Bangladesh. We expect Chinese investment to establish high-tech medical and biomedical equipment manufacturing factory in Mirasarai EPZ. সকাল 9টায় শুরু হয় প্রদর্শনী, চলে বিকেল 5টা পর্যন্ত। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।